আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বেশিরভাগ মানুষ আমরা দেখতেছি দিন দিন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে এর পিছনে অনেক কারণ আছে। যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে আমরা এত অসুস্থ হতাম না। আমি নিজে অনেক অসুস্থ ছিলাম, কিন্তু আসলে যখন এগুলো ফলো করতে শুরু করলাম নবীজির হাদিসগুলা, অনেকটাই সুস্থতা অনুভব করতেছি। এবং আপনারাও যদি এই সুন্নতগুলা খেয়াল করেন ইনশাল্লাহ আপনি অসুস্থ হবেন, আপনার ডায়াবেটিস হবে না, প্রেশার হবে না, এরপরে বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন। কেননা একটা হাদিস থেকে আমরা প্রমাণ পাই, রাসূলুল্লাহ সাল্লামের জামানার মধ্যে কোনো লোকেরাই আপনার ডাক্তার দেখাতো না। এবং একটা সময় আইসা একজন ডাক্তার আপনার ওই নগরীতে গেল নবীর জামানার মধ্যে, 1 বছর সে কোনো রোগী পাচ্ছে না। তখন ওই ডাক্তার বলতে লাগলো 1 বছর পরে যে তোমরা অসুস্থ হও না কেন, তোমরা কেন অসুস্থ হও না? তোমরা যদি অসুস্থ না হও তাহলে তো আমার পরিবার চলবে না। তোমরা কি এমন পালন করা যায় তোমরা অসুস্থ হও না? আমাদের নবীজি বলেছিলেন যে খাবারগুলো এমনভাবে খাইতে, কিভাবে খাইতে, যে যখন আমরা খাবার খাবো তখন এটাকে 3 ভাগ করব। প্রথমত আমরা কম পরিমাণ খাবার খাবো, যেন প্রথম ভাগ খাবার থাকে, দ্বিতীয় ভাগ পানি, তৃতীয় ভাগ যেন খালি থাকে। কেন খালি থাকতে বলছেন নবীজি? যেন তৃতীয় ভাগে যেই ভাগটা সেটা হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের ভাগ। যখন আমরা অতিরিক্ত বেশি খেয়ে ফেলি দেখবেন আমরা কিন্তু তখন নিঃশ্বাস পালাইতে পারি না, কষ্ট হয়, হাঁটতে পারি না, শুইতে পারি না, মানে অস্বস্থকর লাগে আমাদের কাছে। এরপর আমরা কি হই, দিন দিন আমরা অসুস্থ হয়ে যাই। তা আমরা যদি এই জিনিসটা খেয়াল করি যে ফ্যাট ভরে না খাই, পরিপূর্ণভাবে ফ্যাট ভরে না খাই এবং ফ্যাট খালি থাকতে থাকতে উঠে যায়, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ অবশ্যই সুস্থ থাকবো আমরা। আর কখনো খাবার শেষ করে শুইবেন না। খাবার শেষ করে আপনার কমপক্ষে 1 থেকে 150-200 কদম হাঁটতে হবে আমাদের। আপনি এই বিষয়গুলো কমপক্ষে 1 থেকে 2 মাস আপনি একটু খেয়াল করে দেখুন, ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আপনি ওষুধও খাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, বড় বড় কোনো পরীক্ষা আপনার প্রয়োজন হবে না। আপনি অল্পতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং রাসূলের সুন্নাত আদায় হবে, সুস্থ থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনারা সকলকে পৌঁছায় দেবেন শেয়ার করে। আসসালামু আলাইকুম।